ওয়ালাইকুম। গোটা পৃথিবীতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় 1.5 কোটির উপরে। খুদ মধ্যপ্রাচ্যে এর সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি প্রবাসী বসবাস করে সৌদি আরবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবে এত প্রবাসী থাকা সত্ত্বেও বাংলাদেশি প্রবাসী যে নতুন করে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে, কাজ পায় না, খাওয়া দাওয়া পায় না, থাকার জায়গা নাই, মালিক খুঁজে পায় না, একামা পায় না, ভিসার সমস্যা, এই অসংখ্য সমস্যাগুলোকে একত্রিত করে আমরা আপনাদের সাথে 3টি বিষয় শেয়ার করব। যে 3টি বিষয় যদি আপনি মেনটেন করে চলেন তাহলে আপনি প্রবলেমগুলো থেকে বাঁচতে পারবেন এবং আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে অথবা আপনি যদি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করে থাকেন, আগেই এই ভিডিওটা থেকে সতর্ক হয়ে যান এবং আপনি আপনার লাইফটাকে আরও বেশি শাইন করুন প্রবাসে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি যখনই ভিসাটা নিচ্ছেন কার কাছ থেকে নিচ্ছেন এই বিষয়টা এনশিওর করবেন। কার কাছ থেকে নিতেছেন সে কি এর আগেও ভিসার কাজ করেছে কি না, করলেও যাদেরকে পাঠিয়েছে তাদের ফিডব্যাক কেমন, এবং আপনাকে যেই ভিসাটা দিচ্ছে তারা ওই ভিসাটা আসলে কতটুকু অথেন্টিক, ওই ভিসাটার যে পেশাটা এই পেশাটা নিয়ে আপনি বিদেশ গিয়ে কি আসলে ভালো করতে পারবেন। প্রথমে আপনি ভিসাটাকে জাস্টিফাই করবেন, এই ভিসার কি কাজ তারা দিবে, ওই কাজের সৌদি আরবের চাহিদা কেমন। শুধুমাত্র একজন মানুষের উপরে অন্ধবিশ্বাস করে কখনোই প্রবাসে যাবেন না, কারণ প্রবাসীরা এ নিয়ে অনেক বেশি প্রতারণার শিকার হয়। নাম্বার 2, আপনাকে যেই কাজের কথা বলে সে নিয়ে যাবে আপনি ওই কাজে দক্ষতা অর্জন করতে হবে, আপনাকে শিখে যেতে হবে। ওই কাজটা যদি আপনি না শিখেন তাহলে কিন্তু গিয়ে সেখানে করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি অনেক বড় প্রবলেমে পড়ে যাবেন। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। নাম্বার 3, আপনি যেই সৌদি আরবে যাচ্ছেন সৌদি আরবের বেসিক ভাষাটার উপর আপনার একটু দক্ষতা আপনি অর্জন করবেন। যদি আপনি ভাষার উপর দক্ষতা অর্জন করতে না পারেন সৌদি আরবে যাওয়ার পর আপনি সমস্যায় পড়বেন 100% ধরে রাখেন। কারণ আপনার যখন 1 বছর পরে আপনার আকামা বা আপনি যখন যেখানে কাজ করবেন বা আপনি কাজ নাই বা প্রবাসীদের সাথে কথা বলতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি ভাষাটা শিখে যান আপনার 50% অ্যাডভান্টেজ থাকবে। হ্যাঁ, যদি আপনার আত্মীয় স্বজন থেকে থাকে যাদের মাধ্যমে 100% সিকিউরে আপনি কাজ করতে পারবেন তাহলে আপনি ভাষা না শিখে গেলেও আপনি প্রাথমিক অবস্থায় সেটা করতে পারবেন। হ্যাঁ, তবে আপনি যদি সৌদি আরবে কিছু করতে চান আপনাকে ভাষা শিক্ষা লাগবেই। এই 3টি বিষয় এনশিওর করুন, তাহলে প্রবাস জীবনে আপনি শাইন করতে পারবেন এবং প্রবলেম থেকে সলভ হয়ে আপনি আপনার লাইফটাকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, প্রতারণা এবং ধোঁকাবাজি থেকে বাঁচতে পারবেন। সবাই ভালো থাকবেন, টাটা।